নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে প্রত্যেকটা কলেজের র্যাঙ্ক কাট অফ নিয়ে আমি আলোচনা করব, তোমাদের সাথে বলেছিলাম। তো আজকে আমি আলোচনা করব তোমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়ায় অবস্থিত এই কলেজটির ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের র্যাঙ্ক কাট অফ কত যাবে। তো পশ্চিমবাংলায় অবস্থিত মোর দ্যান 99% স্টুডেন্ট কিন্তু এই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়ার এই কলেজটি সম্বন্ধে জানো বা কোনো না কোনোভাবে জেনেছো। তার কারণ যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজের লিস্টগুলি দেখো, তাহলে সবার প্রথম দিকে কিন্তু এই কলেজটির নাম থাকে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। এমনকি আমিও যে সমস্ত র্যাঙ্কিং দিয়েছি তাতে কিন্তু এই কলেজটিকে ওভারঅলভাবে বেস্ট কলেজ হিসেবে বিবেচনা করেছি। তো তোমাদের জেক্সপো ভোকলেট চয়েস ফিলিং 2024-এ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ হতে চলেছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। তাহলে এই কলেজ সম্বন্ধে একটু বলে দিই। এই কলেজটি কিন্তু দুটো সংস্থা মিলে চালায়। একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষা দপ্তর রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রয়েছে তারা, এবং তার সাথে তোমাদের রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে, মিশন অ্যান্ড মঠ, তাদের কিন্তু মানে দুজনার ট্রাস্টে এই কলেজটি চলে। তাই এই কলেজটি গভর্নমেন্ট কলেজ না হলেও এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। যদিও গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের মধ্যে তফাৎ খুব নগণ্য। ওকে, তো যাই হোক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ যে পলিটেকনিক কলেজটি রয়েছে, এই কলেজটিকে আমরা টপ 5 পলিটেকনিক কলেজের মধ্যে রাখি ওয়েস্ট বেঙ্গলের। তো তার কাট অফ অবশ্যই তোমাদের জানা উচিত। তো দেখো, এই যে কাট অফ অ্যানালিসিস হবে এটা প্রায় 90% অ্যাকুরেট হবে। কোনো মানুষের পক্ষে 100% অ্যাকুরেট কাট অফ দেওয়া সম্ভব নয়, তবুও এই কাট অফটা ফলো করলে আশা করছি তোমাদের অনেক সুবিধা হবে চয়েস ফিলিং করতে গিয়ে। তো দেখো, এখানে টোটাল তোমাদের যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ রয়েছে সেখানে টোটাল কিন্তু 4টে ট্রেড রয়েছে, যেখানের মধ্যে তোমরা প্রথম ট্রেড হিসেবে দেখতেই পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয়ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তৃতীয়ত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যদি আমরা বলি ইঞ্জিনিয়ারিংয়ের মূল যে মাদার ট্রেডগুলি রয়েছে যথাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই 3টে ট্রেডই তুমি কোথায় পেয়ে যাচ্ছ? তুমি কিন্তু রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ পলিটেকনিক কলেজে পেয়ে যাচ্ছ। এবার আসি সিটের কথায়, যে টোটাল কতগুলি সিট আছে। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে 57টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে 57টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে 42টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে 57টি। অর্থাৎ যদি আমি টোটালের কথা বলি, টোটাল সিট রয়েছে তোমার 213টি। এবার তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা, ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কি এই 213টি সিটের মধ্যে তোমাদের চয়েস ফিলিং হবে? তেমনটা কিন্তু নয়। দেখো, যদি তোমার টোটাল সিট 57টা থাকে তাহলে ফার্স্ট ফেজে আমি মোটামুটি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3 একে 3, 2 7 27, 3 9 27, অর্থাৎ 19টা মতো সিট কিন্তু আমরা পাচ্ছি ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে। সেটা কিন্তু সিভিলের ক্ষেত্রে যেমনটা সত্যি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তেমনটা সত্যি। একইভাবে কিন্তু এটা যখন আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন দেখছি তখন সিটটা কিন্তু কিছুটা কমে যাবে, তার কারণ টোটাল কিন্তু 42টা সিটেই তোমাদের রয়েছে। এরপর আবার যদি মেকানিক্যালের ক্ষেত্রে দেখি, মেকানিক্যালের ক্ষেত্রেও 19টা। এবার এই যে 19টা সিটে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা হবে, সেই 19টা সিটের কাউন্সিলিংয়ের মধ্যে ফার্স্ট ফেজেই 19টা হবে এমনটার কিন্তু কোনো মানে নেই। মানে 19টা তোমাদের একবারেই হবে তার কোনো মানে নেই, যে তুমি খালি জেনারেলদেরই 19টা হবে এমনটা নয়। ওকে, তো এটার ক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা কিন্তু আলাদা হয় এটা। তো কি হচ্ছে দেখো, তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, এই যে তোমাদের 19টা সিট রয়েছে, এই সিটটা কিন্তু জেনারেল, ওবিসি, এসসি এবং এসটিতে ভাগ হয়ে যাবে। যেহেতু জেনারেলদের ক্ষেত্রে এটা একটু বেশি থাকে, ধরো 15টা সিটে তোমার যদি জেনারেলদের ক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস হয় বা তোমাদের চয়েস ফিলিংয়ে দেওয়া হয়, তাহলে এসসির ক্ষেত্রে 2টো এবং এসটির ক্ষেত্রে 2টো এরকম দিল, তবে গিয়ে তুমি দেখো যে আমার 19টা সিট আসছে। তার মানে জেনারেল ক্যাটাগরিতে বেশি স্টুডেন্ট চান্স পাবে অ্যাজ কম্পেয়ার টু এসসি এবং এসটি কোটা সিস্টেমের আন্ডারে। ওকে, তো এখানে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি 15টা সিট জেনারেলরা পায়
ফার্স্ট পেজে, তাহলে এই 15টার মধ্যে যে লাস্ট র্যাঙ্ক স্টুডেন্ট থাকবে, যে ক্লোজিং র্যাঙ্ক যেটা হবে, সেটা তোমার মোটামুটি থাকবে 670 থেকে 899-এর মধ্যে। এমনকি 900 বা 950 পর্যন্ত যাদের তোমাদের কাট অফ রয়েছে বা তোমাদের র্যাঙ্ক রয়েছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তোমাদের একটা জিনিস বলে দিই, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এই কলেজটি গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ, এটা বেলঘরিয়ায় অবস্থিত, বেলঘরিয়া। এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির এটা কিন্তু প্রাইভেট পলিটেকনিক কলেজ এবং এটা অবস্থিত হচ্ছে তোমার বেলুড়ে। এই জিনিসটা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে একটু ভালোভাবে কিন্তু চেক করে, ফ্যাক্ট চেক করে তবেই দেবে, বলে দিলাম তোমাদের। তো যাই হোক, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 19টা যে যদি ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং হয়, তার মধ্যে জেনারেলরা পাচ্ছ 15টা, তার মধ্যে তোমার যে ক্লোজিং র্যাঙ্ক সেটা হবে কিন্তু 670 থেকে 899-এর মধ্যে। ওকে, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক কাট অফ আমি কোথাও পাইনি, তাই দিইনি। এসসিদের ক্ষেত্রে তোমাদের 1000 বা 1200 অবধি জেনারেল র্যাঙ্ক যদি থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে চান্স পাবে। ধরো 2টো সিট রয়েছে এখানে এসসিদের ক্ষেত্রে, তো এই যে 2টো সিটে তুমি যদি চান্স পাও, সেক্ষেত্রে ধরো প্রথম স্টুডেন্টটা তার 900 র্যাঙ্ক সে পেলো এবং তার সাথে যার 1250 র্যাঙ্ক সে পেলো, এইরকম ক্ষেত্রে কিন্তু তারা 2টো পাবে। ওকে, বা ধরো এসসিতে 1 র্যাঙ্ক করেছে সে পেলো এবং 1250 র্যাঙ্ক করেছে সে পেলো, 2টো সিট যেহেতু আছে তোমাদের, কিন্তু 2টোতে তোমরা এসসি সিটে পাবে। একইভাবে এসটিদের ক্ষেত্রেও সেটা সমানভাবে সামঞ্জস্যপূর্ণ। তবে আমি প্রিভিয়াস ইয়ারের কাট অফ অ্যানালিসিস করেও কিন্তু এসটিদের ক্ষেত্রটা পাইনি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি না। নেক্সট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানকার একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড। ওকে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টপ যখন তুমি কলেজগুলি সাজাবে, তখন কিন্তু রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ অবশ্যই দেবে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল কিন্তু 19টা সিট রয়েছে এবং জেনারেল ক্যাটাগরির জন্য একইভাবে তুমি ধরতে পারো 15-2-2। এবং এই যে 15টা সিট, তার মধ্যে প্রথম স্টুডেন্ট যদি 1 র্যাঙ্ক করা স্টুডেন্টও হয়, তার ক্লোজিং র্যাঙ্ক বা শেষ র্যাঙ্ক থাকতে পারে মোটামুটিভাবে 598 থেকে 684-র মধ্যে। এর কাট অফ কিন্তু খুব কম যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা কিন্তু টপ পলিটেকনিক কলেজগুলির মধ্যে পড়ে। তাই তোমরা অবশ্যই এই কলেজটিকে প্রেফার করতে পারো যাদের ভালো র্যাঙ্ক হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এটা টপ মোস্ট প্রায়োরিটির কলেজ। ওবিসিদের ক্ষেত্রে কোনো কাট অফ পায়নি। এসসিদের ক্ষেত্রে যদি আসি, তোমাদের যাদের 750 থেকে 880 জেনারেল র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক হিসেবে এই এসসি ক্যাটাগরিতে চান্স পেতে পারো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এবং এখানকার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু খুব সুযোগ সুবিধা রয়েছে। এবার যদি এসটি বা শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য আসি, তাদের কিন্তু 722 থেকে 800, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্কটা। যদি 722 থেকে 800-র মধ্যে তোমার র্যাঙ্ক থাকে ক্লোজিং র্যাঙ্ক, তাহলে তুমি পাবে। ইলেকট্রিক্যালে বলে দিই যে 684, খুব বেশি হলে 700 কিন্তু কাট অফ যাবে। কিন্তু যাদের 750, 800, 900 এই র্যাঙ্কগুলো রয়েছে তারা ভরবে, কিন্তু তাদের ইলেকট্রিক্যালে চান্স পাওয়া কিন্তু খুবই মুশকিল। ওকে, কারণ কাট অফ খুব বেশি টাফ যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই কলেজের র্যাঙ্ক কাট অফ শেষ অবধি যদি আমরা দেখি 4K প্লাস, মানে 4000-এ বা 3.5K প্লাস 3500-এ কিন্তু শেষ অবধি, একদম লাস্ট অবধি কিন্তু কাট অফ যায়। নেক্সট আসুক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু যদি বলো, এই কলেজের মধ্যে এই ট্রেডটা হচ্ছে তোমার বলে না যে দুর্বল ট্রেড, সেটা হচ্ছে দুর্বল ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে টোটাল সিট হচ্ছে 42টা, ফার্স্ট পেজে কিন্তু পাচ্ছে 14টা। তাতে তোমার যদি জেনারেল র্যাঙ্কের লাস্ট র্যাঙ্কটা তোমার 881 থেকে 1020 এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমার একটা চান্স রয়েছে। এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়েই একমাত্র তোমার র্যাঙ্ক যদি 1000+ হয়, তাহলেও কিন্তু তুমি ফার্স্ট ফেজে পেতে পারো। ওকে, তাই আমি বলছি এটাতে তোমরা যারা মনে হচ্ছে যে ইলেকট্রনিক্স নিয়ে পরবর্তীকালে এগোতে চাও, তারা কিন্তু এই ট্রেডটিকে নির্বাচন করো। ওকে, তবে এখানে কিন্তু সিট সংখ্যা যথেষ্ট লিমিটেড। ধরো যদি 14টা সিট আছে, 10টা যদি জেনারেল ক্যাটাগরি হলো, 2টো এসসি 2টো এসটি। ওকে, তার মানে তোমার কাছে কিন্তু মাত্র 10 জন স্টুডেন্টই ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে এখানে চান্স পাচ্ছ। তাই খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে তাদের জন্য, যেহেতু মাত্র 42টা সিট রয়েছে। ওকে, তো যাই হোক, নেক্সট আমি দেখো তোমাদের চলে আসি এসসিদের ক্ষেত্রে। এসসিদের র্যাঙ্ক যদি 1220 থেকে 1400-র মধ্যেও হয়, তাহলেও তোমাদের কাছে হিউজ প্রবাবিলিটি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটা র্যাঙ্ক পাওয়ার। ওকে, মানে তোমাদের ভালো ট্রেড পাওয়ার।
নেক্সট হচ্ছে তোমাদের এসটিদের ক্ষেত্রে 1200 থেকে 1320 পর্যন্ত যদি তোমার কাট অফ থাকে তাহলে তুমি কিন্তু খুব অনায়াসেই পেয়ে যাবে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে সেকেন্ড মোস্ট প্রায়োরিটির কিন্তু একটা ট্রেড। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল কিন্তু 19টা তুমি দেখতেই পাচ্ছ যে সিট রয়েছে। তার মধ্যে এটা হতে পারে ধরো 14 হলো, 14টা জেনারেলদের জন্য, একটা ওবিসিদের জন্য, তাহলে 15টা, আর তারপরে দুটো হচ্ছে এসসি এবং এসটিদের জন্য। তো এক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ জেনারেলদের র্যাঙ্ক কাট অফ মোটামুটি তোমার 950, হায়েস্ট র্যাঙ্ক আমি ধরেছি এখানে 950 অবধি তোমার যদি থাকে র্যাঙ্ক, তাহলে তুমি অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেতে পারো ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে। ওকে, নেক্সট যদি তুমি এসসি বা এসটি হও তাহলে 1000 থেকে 1100-র মধ্যে তুমি পেতে পারো, আর যদি তুমি এসটি হও তাহলে তোমার লাস্ট ক্লোজিং র্যাঙ্ক হিসেবে 681 থেকে 900 পর্যন্ত তুমি পেতে পারো। এবার আসি টোটাল সিট, আমি বললাম যে 213টা সিট রয়েছে। আগে তোমরা এপিসি রয়ে দেখলে 347টা, এবং এখন তোমরা দেখছি আমরা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে তোমার 213টা, অর্থাৎ টোটালে আমরা দেখতেই পাচ্ছি যে কিন্তু 560টা স্টুডেন্ট কিন্তু এই দুটো পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিচ্ছে। মানে তোমাদের কাছে হিউজ প্রবাবিলিটি রয়েছে এই বছর কিন্তু ভালো কলেজ চুজ করা। দেখতে পাচ্ছ টপ কলেজে যদি এত সিট থাকে তাহলে 560টা যেহেতু সিট আছে, 560 জন স্টুডেন্ট তো কনফার্ম ভর্তি হতে পারবে। তাহলে তোমাদের কিন্তু মানে পরীক্ষা চাপ এইসব নিয়ে কিন্তু কোনো কথা বলার প্রয়োজনই নেই। এরপর আসি এই কলেজটি এত ইম্পর্ট্যান্ট কেন। দেখো, অ্যাপ্রুভাল, অ্যাকাডেমিক এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি দেখি তাহলে এই কলেজটি কিন্তু অলওয়েজ একটি বেস্ট কলেজ হিসেবে তকমা পেয়েছে, এবং এর রেটিং মোটামুটি ধরতে পারো তুমি 4.4 আউট অফ 5, মানে 5-এর মধ্যে প্রায় 4.5-এর কাছাকাছি কিন্তু রেটিং রয়েছে। এরপর আসি টিচিং স্টাইল অ্যান্ড মোরাল, এটাতে কিন্তু আমি 4.5 দিয়েছি। কেন দিয়েছি তার কারণ দেখো, এরা কিন্তু একটা মিশনে চলে, ঠিক আছে। তুমি যদি দেখো প্রত্যেকটা যারা রামকৃষ্ণ মিশনের আন্ডারে আছে তারা কিন্তু একটা ভিশন রয়েছে, তারা একটা নির্দিষ্ট লক্ষ্যকে স্থির করে তারা এগিয়ে যায়। তাদের কাছে কিন্তু চরিত্র গঠন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাদের কাছে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ প্রত্যেকটা সঠিকভাবে গুরুত্ব পায়। তাই এটা টিচিং স্টাইল এখানকার এবং মোরাল সেটা কিন্তু খুব ভালো, এবং এখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এভরি ইয়ার জিলেটের মতো যে পরীক্ষাগুলো আছে তাতে র্যাঙ্ক করে, এবং তারা ভালো ভালো জায়গায় কিন্তু পরবর্তীকালে হায়ার এডুকেশন হোক বা জব সেক্টর হোক সবেই কিন্তু বেশ উজ্জ্বলভাবে নিজেদের নাম রেখেছে। এরপর হচ্ছে প্লেসমেন্ট অ্যান্ড অ্যালুমিনাই নেটওয়ার্ক। যদি প্লেসমেন্টের কথা বলো, খুব ভালো কিন্তু প্লেসমেন্ট এরা দিয়ে থাকে। প্রিভিয়াস 5 ইয়ারের যদি তুমি প্লেসমেন্ট দেখো সেটাও কিন্তু খুব ভালো। আর অ্যালুমিনাই নেটওয়ার্কের কথা বললাম, প্রত্যেকটি অ্যালুমিনাই কিন্তু নিজেদের সুপ্রতিষ্ঠিত করে তুলেছে, এবং যারা এখান থেকে তোমাদের বড় বড় জায়গায় বেরিয়েছে তারা কিন্তু নিজেদের জুনিয়রদের সাথে খুব সুন্দর সম্পর্ক রেখে চলে। তাই প্লেসমেন্ট অ্যান্ড অ্যালুমিনাই নেটওয়ার্কেও কিন্তু এটা একটা বেস্ট পলিটেকনিক কলেজ। এরপর যদি আমি ওভারঅল রেটিংয়ের কথা বলি, তো ওভারঅল এটাকে আমরা 5-এ 4.45 দিতেই পারি, এবং এটা একটা টপ গভর্নমেন্ট স্পন্সার্ড কিন্তু কলেজ। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখলে আশা করি এই কলেজটি তোমার কাট অফ অ্যানালিসিস তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এরপরে আর কোনো অসুবিধা হবার কথাই নয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আরেকটা জিনিস বলবো, যত পারবে বন্ধুদের কিন্তু এই ভিডিওগুলি শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই কলেজগুলি সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারে। ধন্যবাদ।